নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, যে সমস্ত ট্রেন লং ডিস্ট্যান্সে যায় সেটা একদিন বা দুদিন হতে পারে, সেক্ষেত্রে লোকো পাইলটদের ডিউটি কেমন হয়, বা একজন লোকো পাইলট কতক্ষণ ট্রেন চালান, দীর্ঘ সময়ের জন্য যে ট্রেন যাচ্ছে তিনি কি একা সেই ট্রেন চালিয়ে নিয়ে যান, না লোকো পাইলট চেঞ্জ হয়। আজকের ভিডিও এ বিষয়ে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন যারা ট্রেন চালান তাদেরকে লোকো পাইলট বলা হয়। একজন লোকো পাইলটের সাথে একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থাকেন। লোকো পাইলটের ডিউটি শিফট অনুযায়ী হয়, তবে তার কতগুলো শর্ত আছে। সবার প্রথমে জানা যাক একজন লোকো পাইলটের ডিউটি কতক্ষণ হয়। একজন লোকো পাইলটের ডিউটি 8 ঘন্টা হয়, অর্থাৎ 8 ঘন্টার পর অন্য লোকো পাইলটকে হ্যান্ডওভার করতে হয়। নিয়ম 8 ঘন্টা থাকলেও সেটা পুরো অক্ষরে অক্ষরে মানা সম্ভব নয়। এর কারণ হলো ট্রেন লেট হতে পারে, যার ফলে তিনি সেই স্টেশনে পৌঁছাতে পারবেন না যেখান থেকে লোকো পাইলট চেঞ্জ হওয়ার কথা, বা লোকো পাইলট চেঞ্জ হওয়ার সুবিধা আছে। কারণ কিছু মেজর স্টেশনে ক্রিউ লবি থাকে যেখানে লোকো পাইলট চেঞ্জ হয়, এবং লোকো পাইলটদের থাকা ও খাওয়ার সুবিধা থাকে। সেজন্য লোকো পাইলটদের ডিউটি নিয়ে একটা ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে যে একজন লোকো পাইলট 15 দিনে 104 ঘন্টা ডিউটি করবেন। এই 104 ঘন্টাকে যদি 15 দিনে ভাগ করা হয় তাহলে প্রায় 7 ঘন্টার মতো হয়। কিন্তু এই ডিউটি ফিক্সড হয় না। কোনো দিন ডিউটি 4 থেকে 5 ঘন্টা হয়, আবার কোনো দিন 10 থেকে 12 ঘন্টা হতে পারে। কিন্তু 15 দিনে 104 ঘন্টার বেশি হবে না। কিন্তু 104 ঘন্টার পর যদি তিনি বেশি ঘন্টা ডিউটি করেন, সেজন্য তার ওভারটাইমের জন্য আলাদা টাকা পাবেন। যদি লোকো পাইলট তার হোম টাউন থেকে, অর্থাৎ যেখানে তিনি থাকেন বা তার পরিবার নিয়ে থাকেন, সেখান থেকে অন্য জায়গায় যান, তাহলে 8 ঘন্টার পর যে স্টেশনে তার থাকার ব্যবস্থা আছে সেখানে তিনি 8 ঘন্টার রেস্ট পাবেন। অর্থাৎ 8 ঘন্টার পর তিনি আবার অন্য কোনো ট্রেনকে তার হোম টাউনে নিয়ে আসবেন। হোম টাউনে পৌঁছানোর পর তাকে 16 ঘন্টা রেস্ট দেওয়া হবে, অর্থাৎ 16 ঘন্টার পর আবার তাকে ডিউটি দেওয়া হবে। এবার জানা যাক লং ডিস্ট্যান্সের ট্রেনে এগুলো কি করে ম্যানেজ করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, মুম্বাই রাজধানী এক্সপ্রেস মুম্বাই সেন্ট্রাল থেকে নিউ দিল্লি যায়। মুম্বাই থেকে ছাড়ার পর বদোদরাতে লোকো পাইলট চেঞ্জ হয়। ওখানে মুম্বাই লোকো পাইলট রেস্ট নেবেন, আর বদোদরা থেকে অন্য লোকো পাইলট দায়িত্ব নেবেন। তিনি ওই ট্রেনকে কোটা পর্যন্ত নিয়ে যাবেন। কোটা থেকে আবার অন্য লোকো পাইলট দায়িত্ব নেবেন, সেখান থেকে তিনি নিউ দিল্লি নিয়ে যাবেন। 8 ঘন্টা বিশ্রামের পর আবার তিনি নতুন দায়িত্ব পাবেন। এইভাবে লোকো পাইলটদের ডিউটি ম্যানেজ করা হয়। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেসব ট্রেন লং ডিস্ট্যান্সে যায় সেখানে লোকো পাইলটদের ডিউটি কিভাবে ম্যানেজ করা হয়। বন্ধুরা, যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।